পরস্ত্রীর ওপর নজর দিলে পরজন্মে গাধা হবেন। পরের বার কোন রূপে জন্ম নেবেন জানাচ্ছে গরুড় পুরাণ। হিন্দু ধর্মে যে 18টি পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে গরুড় পুরাণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ। এই পুরাণের মূল বৈশিষ্ট্য হল মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিশদ আলোচনা। সাধারণত কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পাঠ করার প্রথা বহু প্রাচীনকাল থেকেই সমাজে প্রচলিত। বিশ্বাস করা হয় গরুড় পুরাণ পাঠের মাধ্যমে মৃত আত্মা পরলোকের পথে সঠিক দিশা লাভ করে এবং জীবিত স্বজনরাও মৃত্যুর প্রকৃত অর্থ ও কর্মফলের গভীর তাৎপর্য অনুধাবন করতে পারেন। এই পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা, স্বর্গ ও নরকের ভোগ, আত্মার বিচার, কর্ম ও পাপের ফল এবং পরবর্তী জন্মের রূপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের জীবনের প্রতিটি কর্মই তার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে। মানুষ জীবদ্দশায় যে পুণ্য বা পাপ কর্ম করে তার ভিত্তিতেই সে পরবর্তী জন্মে কী রূপে জন্মগ্রহণ করবে তা নির্ধারিত হয়। এই পুরাণে শ্রাদ্ধ, তর্পণ, পিতৃকর্ম, মুক্তির উপায় এবং আত্মার কল্যাণ সাধনের বিভিন্ন বিধান অত্যন্ত বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে গরুড় পুরাণের 5ম অধ্যায়ে মানুষের মৃত্যুর পর তার আত্মার কী অবস্থা হয় এবং সে পরবর্তী জন্মে কিভাবে ও কোন রূপে জন্মগ্রহণ করে তার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। এই পুরাণ অনুসারে যে ব্যক্তি জীবদ্দশায় নিজের বন্ধুদের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে এবং ঠকানোর মাধ্যমে নিজের স্বার্থসিদ্ধি করে সে ব্যক্তি পরবর্তী জন্মে পাহাড়ে বসবাসকারী শকুন হয়ে জন্মগ্রহণ করে। শকুন হয়ে জন্ম নেওয়ার পর তাকে বেঁচে থাকার জন্য মৃত প্রাণীর মাংস ভক্ষণ করতে হয়। এই জন্ম মূলত তার নিষ্ঠুরতা, প্রতারণা ও মানবিক মূল্যবোধহীন আচরণের ফলস্বরূপ বলে গরুড় পুরাণে উল্লেখ করা হয়েছে। এছাড়া যে ব্যক্তি ধর্মের বিরোধিতা করে, ধর্মীয় আচার অনুশাসন মানে না এবং অধার্মিক জীবনযাপন করে তারা পরবর্তী জন্মে কুকুর, গাধা অথবা উটের রূপে জন্মগ্রহণ করে। ধর্মবিমুখ জীবনযাপন এবং নৈতিকতার প্রতি অবহেলা এই ধরনের জন্মের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার যে ব্যক্তি নারীর হত্যাকারী, অর্থাৎ যে নারী হত্যার মতো জঘন্য পাপ করে সে পরবর্তী প্রজন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মগ্রহণ করে এবং সারা জীবন শারীরিক যন্ত্রণার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়। গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে ব্যক্তি নিজের বন্ধুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয়, অর্থাৎ অন্যের স্ত্রীকে লোভের দৃষ্টিতে দেখে বা তার প্রতি অসৎ মনোভাব পোষণ করে, সে ব্যক্তি পরবর্তী জন্মে গাধা রূপে জন্মগ্রহণ করে। আবার যারা অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তারা প্রথমে ঘোর নরকে কঠোর শাস্তি ভোগ করে। নরক ভোগের পর সেই ব্যক্তি ধারাবাহিকভাবে কুকুর, শকুন, শেয়াল, সাপ, কাক এবং শেষে বকের যোনি লাভ করে। এই ধারাবাহিক জন্মের মাধ্যমে আত্মাকে তার পাপের কঠিন ফল ভোগ করতে হয়। এই পুরাণে বিবাহিত জীবনের পবিত্রতা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে স্ত্রী বিবাহের পরও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে সে পরবর্তী জন্মে বাদুড় হয়ে জন্মগ্রহণ করে। বাদুড়ের জীবনকে অন্ধকারাচ্ছন্ন ও অশুভ বলে বিবেচনা করা হয়, যা তার অনৈতিক আচরণের প্রতীক। আবার যে ব্যক্তি নিজের স্ত্রীকে মার ধরে, শারীরিক বা মানসিক নির্যাতন করে সে পরবর্তী জন্মে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করে। গরুড় পুরাণ মতে যে ব্যক্তি তার মা বাবা, ভাই বোন অথবা গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের অসম্মান করে বা অবহেলা করে তারা দ্বিতীয় জন্ম গ্রহণ করলেও গর্ভেই তাদের মৃত্যু হয়ে যায়। এই কারণে বহু বছর বা বহু জন্ম পর্যন্ত তারা পুনরায় জন্মগ্রহণের সুযোগ পায় না। এটি পিতৃঋণ ও গুরুঋণ অস্বীকার করার ভয়াবহ পরিণতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই পুরাণে ব্রাহ্মণদের দায়িত্ব সম্পর্কেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ব্রাহ্মণ সুযোগ্য ছাত্রকে যথাযথ শিক্ষা প্রদান করেন না,
তিনি পরবর্তী জন্মে বলদ হয়ে জন্মগ্রহণ করেন। শিক্ষাদানকে এখানে পবিত্র কর্তব্য হিসেবে গণ্য করা হয়েছে। একইভাবে যে ব্যক্তি চালাকি, ছলনা বা প্রতারণার আশ্রয় নেয়, সে পরবর্তী জন্মে পেঁচা হয়ে জন্মগ্রহণ করে, যা অশুভ ও নিঃসঙ্গ জীবনের প্রতীক। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও গরুড় পুরাণ কঠোর বিধান দিয়েছে। বলা হয়েছে যে স্ত্রী শ্বশুরশাশুড়িকে অপশব্দ বলে সর্বদা কলহে লিপ্ত থাকে, সে পরবর্তী জন্মে যোগ হয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও গরুড় পুরাণে বলা হয়েছে যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, সে বাদুড়, টিকটিকি কিংবা দুমুখ সাপ রূপে জন্মগ্রহণ করে। গরু হত্যা বা গৌহত্যাকে এই পুরাণে মহাপাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি গৌহত্যা করে, সে পরবর্তী জীবনে মূর্খ ও কুব্জ অর্থাৎ শারীরিকভাবে বিকৃত হয়ে জন্মগ্রহণ করে এবং সমাজে অপমান ও কষ্ট ভোগ করে। এছাড়া যে ব্যক্তি দেশোৎসত বা মিথ্যা অভিযোগে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, সে পরবর্তী জন্মে কর্কশ কণ্ঠের পাখি বা চক্রবাক রূপে জন্মগ্রহণ করে। আবার যারা পরস্ত্রী গমন করে, তারা নপুংসক হয়ে জন্মগ্রহণ করে এবং গুরুপত্নীর সঙ্গে ব্যভিচার করলে জাতক চর্মরোগী হয়ে জন্মায়। গরুড় পুরাণে দৈনন্দিন আচরণ সম্পর্কেও সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি অন্যকে না দিয়ে একা মিষ্টি খায়, সে পরবর্তী জন্মে গলগন রোগে আক্রান্ত হয়। আবার যারা শ্রাদ্ধকর্মে অপবিত্র অন্ন দান করে, তারা শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি গর্ভভরে গুরুর অপমান করে, সে মৃগীরোগী হয়ে জন্মগ্রহণ করে। সামাজিক ও নৈতিক অপরাধের ক্ষেত্রেও কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যারা মিথ্যা সাক্ষী দেয়, তারা পরবর্তী জন্মে বোবা হয়ে জন্মগ্রহণ করে। বই চুরি করলে ব্যক্তি জন্মান্ধ হয়। কাউকে বিষ দিয়ে হত্যা করলে সে মূর্খ ও পাগল হয়ে জন্মায়। যারা অগ্নিকাণ্ড ঘটায়, তাদের মাথায় কখনো চুল গজায় না। সবশেষে গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, সে পরবর্তী জন্মে পর্বতের কালো সাপ হয়ে জন্মগ্রহণ করে এবং দীর্ঘকাল একাকী ও ভীতিকর জীবনযাপন করে। এইভাবে গরুড় পুরাণ মানুষের প্রতিটি কর্মের নৈতিক ও আধ্যাত্মিক ফলাফল তুলে ধরে এবং মানুষকে সৎ, ধর্মপরায়ণ ও সংযত জীবনযাপনের শিক্ষা দেয়।